বন্দে মাতরমটা আরো একবার শুনি, কারণ দেশ সবার আগে, আর আমাদের একটাই পড়েছে আমরা ভারতীয় ভারতীয় ভারতীয়। আরেকবার বন্দে 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 বন্দে। আমি স্যার আপনার কাছে আসবো, আপনি একসময় 71-এর যুদ্ধ করেছিলেন। অনেকেই বলছে যুদ্ধ যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু আমাদের দেশ সত্যিকারের সেই অর্থে যুদ্ধ শুরুই করেনি, শুধুমাত্র প্রত্যাঘাত করেছে, তাতে এই অবস্থা। এই সময় সব থেকে বড় দরকার, মানে যদি দেশটা না বাঁচে তাহলে আমরা কি করে বাঁচবো? দেশের জন্য যদি আমরা লড়াই করতে না পারি, দেশে যদি প্রত্যেকের লড়াই করার মানসিকতা না থাকে, দেশের সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর মানসিকতা না থাকে, তাহলে আমরা এগোবো কি করে? দেশ না বাঁচলে তো আমরা কেউ বাঁচবো না। সময় এসেছে এই মুহূর্তে সব কিছু ভুলে আমাদের একটাই পরিচয়, সবার আগে মাথার ওপর উঠে মাথার উঁচু করে একটাই পরিচয় আমরা দিতে পারি যে আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়। ভারত মায়ের জয় আমরা সবাই বলতে পারি। সময় এসছে, নিশ্চয়ই সময় এসছে। আজকে আমি একটা কথাই বলতে চাই। সবচেয়ে আগে আমি যেহেতু সামরিক বাহিনীর একজন সদস্য, আমি আর্মি, নেভি, এয়ার ফোর্স, আমাদের 3টে ফোর্সের সকল সদস্য, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই ভারতের তরফ থেকে। ভারত হিসাবে আমি একজন প্রাক্তন সৈনিক হিসাবে, তারা আজকে যে জিনিসটা দেখিয়েছে, এটা পাকিস্তানের কাছে একটা বিরাট সবক হয়ে থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমরা বিশ্বের কাছে একটা জিনিস দেখিয়ে দিলাম যে আমাদের ক্ষমতা কতখানি। বিশ্ব তাকিয়ে দেখলো যে ভারত কি করতে পারে। ভারতের যে ক্ষমতাটা আছে, এটা কিন্তু বিশেষ প্রয়োজন ছিল দেখানো। আর একটা জিনিস আমি বলতে চাই এখানে, যেহেতু ভারত তো ভারতের ক্ষমতা দেখিয়েছে, আমরা সাধারণ যারা আম আদমি, সাধারণ মানুষ, নাগরিক, আমাদেরকেও তো এই একই স্রোতে ভাসতে হবে, একই ভাষায় কথা বলতে হবে। নিশ্চয়ই, কারণ কি, কোনো কাজ জেনে রাখবেন শুধু একমাত্র সেনাবাহিনীর দ্বারা হয় না। যতক্ষণ পর্যন্ত সাধারণ নাগরিকের সহায়তা আমরা না পাই, আমরা ডিফেন্সে যখন যুদ্ধ করতে যাই, যুদ্ধ যখন আমরা করি, আমাদের মনটা কিন্তু থেকে যায় পিছন দিকে, সেই জনতা আমাদের পিছনে যারা আমাদেরকে উল্লসিত করে, যারা আমাদেরকে সাপোর্ট করে, সেইটা থাকে জন্যই আমরা এগিয়ে যেতে পারি। সুতরাং সেইটা বিশেষ প্রয়োজন আছে। আজকে আমার দেশের 140 কোটি লোক সবাই এক সূত্রে বলবে যে ইয়েস, ভারত মাতা কি জয়, সবচেয়ে আগে এই কথাই বলবে। ন্যাশনালিস্ট কালেক্টিভ, যেটা বারবার করে বলছি, জাতীয়তাবাদী সমষ্টি স্যার, একাধিক যুদ্ধ, সামনে থেকে দাঁড়ানো, সামনে থেকে যুদ্ধ করা এবং সব বিষয়গুলোকে বারবার করে নেতৃত্ব দেওয়া। আজকে সত্যি যেটা ইনিশিয়েটিভ নিয়েছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, অর্ণব গোস্বামী নিয়েছেন, এবং আমরা সবাই এই ইনিশিয়েটিভটাকে চাইছি কি মানুষের মধ্যে যেন ছড়িয়ে যায়। জাতীয়তাবাদী সমষ্টি, প্রত্যেকের মনের মধ্যে সেই দেশাত্মবোধ, দেশের জন্য ভালোবাসা, সম্মান। শুধুমাত্র একা দায়িত্ব সীমান্তে যারা যুদ্ধ করছেন, জীবনে প্রাণপণ লড়াই করছেন, তাদের কাছে তো নয়, গোটা দেশবাসীর একই সুর হওয়া উচিত, একই স্বর হওয়া উচিত। কি বলবেন? সবচেয়ে প্রথমে তো জয় হিন্দ, আর ভারতের পরাক্রমকে আমার স্যালুট। ভারত যা দেখিয়েছে পৃথিবীকে, তার মধ্যে মিডিয়ারও অনেক বড় কাজ। আমরা পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছি, আর পৃথিবীকে এও জানিয়ে দিয়েছি আমাদের ক্ষমতাটা কি আছে। আমি লড়াই দেখেছি, আমি কারগিল দেখেছি, আমি ইনসার্জেন্সি দেখেছি, আমি টেরোরিজম দেখেছি। যতক্ষণ না ভারতীয় পাবলিক আমাদের পেছনে না থাকে, ততক্ষণ আমরা ফ্রন্টে ওইভাবে নিজের প্রাণের চিন্তা না করে দেশের ওপরে বলিদান করা সম্ভব নয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। গোটা দেশ যখন পাশে থাকে, তখন প্রতিটা প্রান্তে যারা সীমান্তে লড়াই করছেন, তাদেরও মনোবল অন্য পর্যায়ে পৌঁছে যায়। এই জন্যই তো ন্যাশনালিস্ট কালেক্টিভ, এই জন্যই জাতীয়তাবাদী সমষ্টি, একসঙ্গে একরকম ভাবনা চিন্তা, কোনো পার্থক্য নেই। যিনি ডাক্তার, যিনি কবি, যিনি টিচার, যিনি সীমান্তে লড়ছেন, প্রত্যেকের ভাবনা চিন্তা এক সুরে, এক তারে বাঁধা থাকবে। এটাই ন্যাশনালিস্ট কালেক্টিভ স্যার। আমি আর একটা কথা বলতে চাই। আমি যে ব্যাটালিয়ন কমান্ড করেছি, আমরা বলি মুসলমান, কাশ্মীরি, আমার ছিল মিক্সড ব্যাটালিয়ন। তার মধ্যে একটা কোম্পানি ছিল কাশ্মীরি মুসলমান, বুঝেছো, যারা ওখানকারই যে ছেলেরা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওরা কোনো পক্ষে আমার গোর্খাস, শিখ, ডোগরাদের কম ছিল না। ওরা যেভাবে, যখন আমার ব্যাটালিয়ন কাপওয়ারায় ডিপ্লয়েড ছিল, যেভাবে ওরা ইনভলভ, ওরা যদি চাইতো তো আমাদের অনেক রকমের ক্ষতি করতে পারত, কিন্তু কোনো দিন কোনো ক্ষতি হয়নি। উল্টো আগে বেড়ে বুকে গুলি নিয়েছে।
আমরা এই বার্তাটাই তো ছড়াতে চাইছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।